ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় শোক আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের ৮৬ বছর বয়সী সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সে আগ্রাসনের দীর্ঘ ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং গত জুনের সমঝোতা স্মারকের পর অবশেষে ৩ জুলাই থেকে তেহরানে শুরু হয়েছে খামেনির ৭ দিনব্যাপী রাষ্ট্রীয় দাফন ও শোক প্রক্রিয়া। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর তথ্য মতে এই আয়োজনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। চলুন জেনে নেই এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে কোন কোন দেশের নেতারা যোগ দিয়েছেন। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনে তেহরানে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। যুদ্ধবিরতি ও সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশরীরে এই বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাশাপাশি উপস্থিত রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখিল কাভেলাশভিলিও। শীর্ষ নেতারা না এলেও পরাশক্তি ও প্রভাবশালী প্রতিবেশী দেশগুলো থেকে আসছে শক্তিশালী প্রতিনিধি দল। রাশিয়ার পক্ষ থেকে অংশ নিচ্ছেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। চীনের প্রতিনিধিত্ব করছেন জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওই। তুরস্কের পক্ষ থেকে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ। আফগানিস্তানের তালেবানের সরকারের প্রতিনিধি দলে আছেন উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতও একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে। এতে রয়েছেন বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, উপপররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং কাশ্মীরের নেতা মেহবুবা মুফতি। অন্যদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেইজির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানায়। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন, সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ কেরামত আলী, ডাক্তার SM খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এই বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের অন্তত 5টি আরব দেশ এবং কয়েকটি আফ্রিকান দেশকে সতর্ক করেছেন খামেনির দাফন অনুষ্ঠানে যোগ দিলে সেটিকে যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী অবস্থান হিসেবে দেখা হবে। এমনকি এতে অংশ নিলে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ বা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই চাপের কারণে পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 13টি দেশ শেষ মুহূর্তে তাদের তেহরান সফর বাতিল করে। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলোর কোনো শীর্ষ নেতা বা সরকারি প্রতিনিধি এই বিদায় অনুষ্ঠানে অংশ নেননি। বিশেষ করে জার্মানি শুরু থেকেই এই রাষ্ট্রীয় আয়োজন থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছে। খামেনির শেষ যাত্রা এখন শুধু রাষ্ট্রীয় শোক আয়োজন নয়, একদিকে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতি। সব মিলিয়ে তেহরান এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে।